সরকারি ভাতা ও আবাস যোজনার সুবিধা পাওয়ার কথা থাকলেও এখনো বঞ্চিত থাকার অভিযোগ উত্তর ত্রিপুরার আলগাপুর গ্রাম পঞ্চায়েত ৭০ বছর বয়সী নৃপেন্দ্র দেবের। বারবার আবেদন করেও কেন মেলেনি সরকারি সহায়তা, উঠছে সেই প্রশ্ন। পরিবারে রয়েছেন শুধু বৃদ্ধ স্বামী এবং স্ত্রী, একমাত্র ছেলে মারা গিয়েছেন আর শারীরিক অসুস্থতার কারণে এখন আর কাজও করতে পারেন না তিনি। নৃপেন্দ্র দেবের অভিযোগ, বহুবার আবেদন করেও আজও মেলেনি বৃদ্ধ ভাতা কিংবা আবাস যোজনার সুবিধা। তার দাবি, স্থানীয় স্তরে প্রভাব খাটানোর কারণেই তার আবেদন বারবার আটকে দিচ্ছে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। এখন প্রশ্ন, এই অসহায় বৃদ্ধের পাশে কবে দাঁড়াবে প্রশাসন? আচ্ছা, এখানে আপনি কোন গ্রামে থাকেন? আলগাপুর গ্রাম। কত নম্বর ওয়ার্ড এটা? ১ নম্বর ওয়ার্ড, ১৮ নম্বর বুথ। আচ্ছা, পঞ্চায়েত কোনটা? আলগাপুর পঞ্চায়েত। আচ্ছা, আপনি কত বছর ধরে আছেন এখানে? আছি তো প্রায় ৩৫ বছর গেছে এই জায়গাতে। এই জায়গায়। আচ্ছা, আপনার পেশা কিটা, কি করেন? ঠেলা শ্রমিক। ঠেলা শ্রমিক। কত বছর ধরে করেন ঠেলা শ্রমিক? প্রায় ২০ বছর ধরে গেছে। আচ্ছা, আপনার ছেলে মেয়ে আসেনি? মেয়ে বিয়ে করেছি, ছেলে তো মারা গেছে। কবে মারা গেছে? ১৩/১/২০২৫ মারা গেছে। এক ছেলে আসলো? এক ছেলে। আচ্ছা, মেয়ে একটা। মেয়ে বিয়ে দিয়েছেন? মেয়ে বিয়ে করেছি। আচ্ছা, আপনার রোজগার শুধু ওই ঠেলা চালাই? ওই ঠেলা। এখন আপনার কয়জন আছেন বাড়িতে? ২ জন। আচ্ছা, তো আপনার সরকারি কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি? ঘর পাইছেন নি? এই ঘর আসল অটল বিহারী বাজপেয়ী আমলে। আচ্ছা, তো এই ঘর তো একদম নষ্ট হয়ে গেছে। হয়। তো এরপরে আর কোনো সরকারি ঘর দিচ্ছি না আপনার? দিচ্ছে না। আপনার বয়স কত হয়েছে? বয়স তো ৭০। সরকারি কোনো ভাতা পাননি? বৃদ্ধ ভাতা বা না, ভাতা পাইছেন না কোনো? না এখনো পাইছি। তো ভাতার লেগে আপনি অ্যাপ্লাই করছিলেন নি? অ্যাপ্লাই করছি ৯/১১/২০২০। আচ্ছা। ৫ বার জমা দিছি। আচ্ছা। ৫ বারের মধ্যে ৩ বার দিলাম অঙ্গনারী অডিট হয়েছে, ২ বার দিলাম সিডিপি অফিসে কদমতলা। আচ্ছা। এখনো রিসিভ কপি আছে। আচ্ছা, তো ভাতা পাইছেন না? না। তো এখানে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েতে যোগাযোগ করছিলেন নি? যোগাযোগ করছি, তারা বলে এক কথা পাইছে, রাজ্যে ছাড়ে না। আচ্ছা। রাজ্যে ছাড়ে না। সিডিপি অফিসে আমি কয়েকবার গেছি, ছেলের বাতা কাটাইবার গিয়ে সিডিপি অফিসেও গেছি। তার সঙ্গে আলাপ করার পরে বললো যে আমরা সাহেব করছি, জমা রাখছি আগরতলা, আমরা কম্পিউটার লোড করে চাইছি। এখনও পঞ্চায়েত। আচ্ছা। পঞ্চায়েতে কোনো লিস্ট পাঠাইছি? পাঠাইছে না? পাঠাইছেন। আপনি ওয়ার্ড মেম্বার যে ওনারা করছিলেন নি? এটার সঙ্গে প্রাক্তন প্রধান মেম্বারও জানে, বর্তমান পঞ্চায়েতও জানে। আচ্ছা, আমরা শুনছিলাম যে আপনার নামে ভাতা স্যাংশন হয়েছিল। তো শুনছি স্যাকশন হয়েছে, এটা 19 দিয়ে থেকে রয়ে গেছে। কে হুমকি দিছে আপনার? বুঝতে সেদিন পুত্রের নাম কিটা? অমিতা চক্রবর্তী। আচ্ছা, তো কি কইছে উনি? উনি তো হয়েছে না, আমি শুনছি পঞ্চায়েতের নাম আইছে, কিন্তু হুমকি দিয়া রয়ে গেছে। এটা কয়জন না তাই বাতা হইতো না, এটা আমার বাতা লাগে। নৃপেন্দ্র দেবের অভিযোগের তদন্তে কি পদক্ষেপ নেবে প্রশাসন, আর আদৌ মিলবে কি তার প্রাপ্য সরকারি সহায়তা? এখন সেই দিকেই তাকিয়ে সকলেই।